আল্লাহর রাসূলের চাচা আবু তালেব যখন ইন্তেকাল অবস্থায়, ইন্তেকালের আগে দিয়া মৃত্যু শয্যায় যখন শায়িত, আল্লাহর রাসূল খবর পাইলেন, চাচার কাছে দৌড়াইয়া গেলেন। চাচার কাছে দৌড়াইয়া গিয়া চাচাকে দেখলেন, চাচা একেবারে মর্মাহত অবস্থায় শুয়ে আছে। এখন ভিতরে আফসোস লাগতেছে, কারণ হলো যেই চাচা বাপের মতন আদর করেছে, যেই চাচা এত কষ্ট করেছে, ওই চাচাকে বলতেছে, চাচা আমার জন্য আপনি সব কিছু করেছেন, আপনাকে আমি একটু দাওয়াত দিই, কালেমার দাওয়াত দিই। আপনার কোনো আমলের দরকার নাই, আপনি শুধু আমার সাথে কালেমাটা তেলাওয়াত করেন। আমি রাসূল যতই কষ্ট হোক না কেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। বল চাচার মর্মাহত অবস্থা দেখা আমার রাসূল চোখের পানি আর রাখতে পারতেছেন না, এবং চাচা বলতেছে, বাতিজা আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে খুব সম্মান করি, তবে কালেমা আমি পড়তে পারবো না। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারে বারে তাকে দাওয়াত দিতেছেন, ও চাচা কালেমা পড়েন। আমি জীবনে বাবা দেখি নাই, বাবার যত আদর আছে সব আপনার থেকে আমি পেয়েছি, বাবার যত কদর আছে সব আপনার থেকে আমি পেয়েছি। আবু তালেবের সবচেয়ে একটা বড় গুণ ছিল, যখন কোনো খাবারের সময় হইতো সন্তান সকলকে খাবারের জন্য ডাকতো, যতক্ষণ পর্যন্ত তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত খাবারের টেবিলে না বসতেন, ততক্ষণের ভিতরে তার সন্তানদেরকে খাবার দিত না। এমন ভাবে সম্মান করতেন, এমন ভাবে ভাতিজাকে মায়া করতেন। ওই কথাগুলি উল্লেখ কইরা বলতেছে, ও চাচা আপনি আমাকে এত সম্মান করতেন, এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন, বাবা দেখি নাই, বাবার যত আদর আছে সব আপনি করেছেন। আপনি একটু কালেমাটা পড়েন, একটু কালেমাটা পড়েন, কাল কিয়ামতের ময়দানে যত কষ্ট হোক তত কষ্ট কইরাই আমি আপনাকে একত্রে জান্নাতে নিয়ে যাব। কত কষ্ট করতেছে, কোনো রকমই কালেমা পড়ে না, এমনভাবে কাঁদতেছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না কে সহ্য করতে পারে না? জোরে বলেন, আল্লাহ সহ্য করতে পারে না। যখন এই রকম কাঁদতেছেন, করুণা করতেছেন, কতক্ষণ মাথার কোলে গিয়া বলতেছেন, কতক্ষণ পায়ের কোলে গিয়া বলতেছেন, পাও টানতেছে, আঙ্গুল টানতেছে, আর বলতেছে, চাচা আপনি আমার সব রকম সেবা যত্ন করেছেন, সব খেয়াল রেখেছেন, সব রকম খোঁজ খবর নিয়েছেন। দেখেন চাচা, বাবার আদর পাই নাই, মার আদরও ঠিক মতন পাই নাই, আপনি কোনোদিন আমাকে আদরে কমতি দেন নাই। সুবহানাল্লাহ কোন, আদরে কমতি দেন নাই। আপনাকে আমি খুব ভালোবাসি, এই জন্য আপনাকে আমি দাওয়াত দিতেছি, আপনি কালেমাটা পড়ুন। এখন যখনই বাতিজা বারে বারে বলতেছে, কালেমা পড়ার জন্য বারে বারে বলতেছে, যখনই বলে এদিকে আবু জাহেল, এদিকে এরকম বড় বড় যারা লিডার আছে সবাই তাকায়া বলতেছে, হে আবু তালেব তুমি কি শেষ মুহূর্তে বাপ মার ধর্মের উপরে চুনকালি মারবা? এইটা কিন্তু কখনো করে না। যতবার আল্লাহর রাসূল তাকে ঈমানের দাওয়াত দিতেছে, ততবারই তারা বিদুর্মীর দাওয়াত দিতেছে। বলেন নাউজুবিল্লাহ। এখন এমন অবস্থা শুরু হইল যে আবু তালেব শেষ মাস বলল এই কথা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে খুব ভালোবাসি, অনেক সম্মান করি, অনেক ইজ্জত করি, তুমি ভালো থাকো এটাই আমার কামনা। তবে আমি শেষ সময় কালেমা পইরা আমার বাপ মার নামে চুলকানি দিতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। যখনই এই কথা বললেন, আল্লাহ সঙ্গে সঙ্গে এই আয়াতটা নাজিল করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাদেরকে ভালোবাসেন তাদেরকে হেদায়েত আপনি দিতে পারবেন না, কারণ হেদায়েত দেওয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে?
হেদায়েত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। ওই আল্লাহ ডাক দেয়া বলতেছে, ওই আল্লাহ ডাক দেয়া বলতেছে, ও আমার হাবিব আপনি কাঁদতেছেন, আপনার কান্দা দেখে আমার ভালো লাগে না, আপনি আর কাঁদেন না। কারণ হলো এই ব্যক্তি হেদায়েত পাবে না। কারণ কি? কারণ আছে কি নাই জোরে কোন? কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সুবহানাল্লাহ কোন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ইতাআত করতে হবে কয়জনার? জোরে কোন কয়জনার? দুই জনার ইতাআত করতে হবে। এক নম্বর আল্লাহর কথা শুনতে হবে, দ্বিতীয়ত রাসূলের কথা শুনতে হবে। ঠিক না বে ঠিক? এক নম্বরে আল্লাহর কথা শুনতে হবে, দ্বিতীয়ত রাসূলের কথা শুনতে হবে। শুধু রাসূলের কথা শুনবেন, আল্লাহ অসন্তুষ্ট হবে। শুধু আল্লাহর কথা শুনবেন, রাসূল অসন্তুষ্ট হবে। দুজনই লাগবে। ঠিক না বে ঠিক? জোরে কোন? দুজনই লাগবে। আবু জাহেল রাসূলকে ভালোবাসতো না, আল্লাহকে ভালোবাসতো। কারণ আল্লাহকে একজন আল্লাহ আছে এটা বিশ্বাস করত। আবু জাহেল রাসূলকে মানত না, এই জন্য আবু জাহেল হেদায়েত পায় নাই। আর আবু তালেব রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে না। বলেন নাউজুবিল্লাহ। কাকে ভালোবাসে না? আল্লাহকে ভালোবাসে না। এই জন্য আল্লাহ তাকে হেদায়েত দেয় নাই। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য হেদায়েতের মালিক কে? জোরে বলেন আল্লাহ। তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ বলেন হেদায়েতের মালিক আমি আল্লাহ। এখানে এই জলসা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা সবাই যেন আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পান। জোরে বলেন সুবহানাল্লাহ।